আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ঘটনা শেয়ার করব। মা কথাটা অনেক ছোট্ট, তাই না? তবে এই মা হওয়াটা যে কতটা কষ্টের, যারা মা হয়েছে তারাই শুধু জানে। সেটা হোক মানুষ, সেটা হোক পশু প্রাণী, মা হওয়ার কষ্টটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম। আপনারা তো সকলেই জানেন আমার বাসায় একটা বিড়াল আছে, তার ডাক নাম মিমি। মিমি যেদিন মা হবে ওই দিন সকাল থেকে ও এতটাই কান্না করতেছিল বলে বোঝাইতে পারবো না। মাছ দিয়ে ভাত দিলাম, গরুর দুধ দিলাম, এমনকি কাঁচা মাছও দিলাম, ও কোনো কিছুই খাইলো না। মিমি কেমন করে কান্না করতেছিল জানেন? শুধু আমার মুখের দিকে তাকায় কান্না করতেছিল। ওই দিন আমার বাসায় আমার মা ছিল। মা বিষয়টা বুঝতে পারছিল যে মিমির আজকে বাচ্চা হবে। ওর কান্না, ওর কষ্ট আমি না নিতে পারতেছিলাম না। ও কিন্তু আপনাদের কাছে একটা প্রাণী, আমার কাছে কিন্তু তা না। ও আমার কাছে আমার সন্তানের মতো। সারা জীবন শুনতাম যে বিড়ালের বাচ্চা হলে নাকি কেউ জানতে পারে না, মানে 3-4 বারই চেঞ্জ করে, এটো এড়ায়, এই সেই অনেক কথা। কিন্তু আমি নিজের চোখে এটা কি দেখলাম, ওর যখন ব্যথা হচ্ছিল আমি বিছানায় শুয়েছিলাম, মিমি ভয়ে আমার ওড়নার নিচে এসে লুকাইছে। পরে আমার মা বুঝতে পেরে বলতেছে বিছানা থেকে নিচে নাম, তা না হলে কিন্তু ওই বিছানায় বাচ্চা দিয়ে দিবে। আমি তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে রুমের মেঝেতে শুয়ে পড়ি। মিমি বিছানা থেকে নেমে আমার কাছে গিয়ে সেম আবার ওড়নার নিচে ঢুকে পড়ল। 4 থেকে 5 মিনিটের ভিতরে কি যেন একটা বের হলো। আমি তো আমার মাকে চিল্লাইতেছি, মা কি যেন বের হয়েছে। মা বলতেছে তাড়াতাড়ি ওইখান থেকে সর, ওর বাচ্চা হইতেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, বাচ্চা ঠিকই আসলো কিন্তু উল্টা পাশে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাচ্চার লেজ বের হয়েছে, বাচ্চাটা কিন্তু জীবিত ছিল, লেজও নাড়তেছিল। অর্ধেক বের হওয়ার পরেও 40 মিনিট হয়ে গেছে কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে না, এমনকি বাচ্চাটা লেজ নাড়াও বন্ধ করে দিয়েছে। আমি আমার মাকে বলতেছি আপনি তো মানুষের, গরু ছাগলের বাচ্চা প্রসব করান, এটা কেন না, দেখেন তো বিড়ালেরটা পারেন কি না। মা বলে বিড়ালের তো কোনোদিন বাচ্চা হইতে দেখি নেই নিজের চোখকে, কেমনে কি হইবে যদি আমার হাতে কামড় দেয়। আমি মাথা টেনে আমি বললাম যে কি সমস্যা, আমি আছি না, আমার পোষা বিড়াল, আমি তো জানি ও কামড়ায় না, আমি মাথা টেনে ধরে থাকবো। একটা আঙ্গুলের সাইজ বাচ্চাটার, মা বাচ্চাটাকে ধরে টান দিল, বাট কিছুতেই আসতেছিল না। মা ভয় পাচ্ছিল যদি ভিতরে ছিঁড়ে যায়। বাচ্চাটার মাথা এমনভাবে আটকে গেছিল, বের হচ্ছে না তো বের হচ্ছে না। পরে মা একটা আঙ্গুলের সাহায্যে বাচ্চাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বের করলো। বাচ্চাটা হলো, কিন্তু আফসোস মরা বাচ্চা। যেই বাচ্চাটা হলো, মিমি বাচ্চাটার গায়ের নোংরাগুলা চেটে পরিষ্কার করে দিচ্ছিল আর আদর করতেছিল। মা বলে কথা তো বুঝতেই পারতেছেন। আমি ওই সময় শুধু আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ আর একটা জীবিত বাচ্চা দিও, তা না হলে এই অবলা প্রাণীকে আমি কি করে সান্ত্বনা দিব যে তার বাচ্চা আর দুনিয়াতে নাই, মানে মারা গেছে। যাক, পরবর্তীতে পরপর আরও 2টা বাচ্চা হলো। এত ঘটনা যে আমাদের সাথে ঘটলো, আপনাদের সিরাজ ভাই কিন্তু বাসায় ছিল না, ও কলেজে জয়েন করছে, কলেজে গেছিল। ফোন দিছিলাম যে মিমির মরা বাচ্চা হয়েছে, ওর সাথে সাথে ছুটি নিয়ে বাসায় চলে আসছিল। তো ফাইনালি বাচ্চা দুটি এখন অনেক ভালো আছে। আজকে ওদের বয়স 14 দিন, চোখও ফুটে গেছে, মাশাল্লাহ দেখতে অনেক কিউট লাগছে। এরা আমাদের কিন্তু মানসিক শান্তির কারণ। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।